হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। এই তো আমি ফজর নামাজ পড়ে যখন দোয়া দুরুদ পড়তেছিলাম, আর ভোরের আকাশটা এত বেশি সুন্দর, আর কোনো সাউন্ড নেই, এত ভালো লাগে, চারপাশ নিরিবিলি। তো রাতে যে চাঁদ, এটা এখন ডুবে যাবে, দিনের সূর্য উঠে যাবে। তো আমার কাছে এত বেশি ভালো লাগছিল, কারণ কোলাহল মুক্ত এরকম একটা পরিবেশ আমার সত্যি খুবই ভালো লাগছে, আর ঠান্ডা একটা আবহাওয়া ছিল। তো আমি যতবার এটা তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম, আমার কাছে সবচেয়েতে ভালো লাগছিল বেশি, যেহেতু আমি আমার রুম থেকে বসে বসে এই সূর্য মানে চাঁদ ডোবাটা এখন দেখতে পাবো। তো এই তো এর মধ্যে যখন বারান্দায় এসে বসলাম, তখন দেখি বেশ কতগুলো কবুতর উড়ে উড়ে পাশের অ্যাপার্টমেন্টের ছাদে এসে বসতেছিল। আর এই কবুতরগুলো কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টে থাকে, দুইটা বিল্ডিং যেহেতু খুব পাশাপাশি, বেশ কিছু চড়ুই পাখি ছিল, যেহেতু ওরা খাবার খুঁজতেছিল। তো আমি এই দৃশ্যটা দেখতেছিলাম, আমার কাছে ভালো লাগছিল। আমি একটু গম ছিটিয়ে দিচ্ছিলাম, সবসময় চেষ্টা করি ওদের জন্য একটু খাবার রাখার, আর শুকনো যে গমটা, এটা ছিটিয়ে দিলে ওরা সবচাইতে বেশি পছন্দ করে। পাখিগুলো উড়ে উড়ে এসে বসতেছিল, আমার কাছেও বেশ ভালো লাগছিল ভোরের এই পরিবেশটা। তো এর মধ্যে সকালের নাস্তা খাওয়া যেহেতু হয়ে গিয়েছে, আর দুপুরে রান্না শুরু করে দিয়েছি। রজামণি বাবার জন্য আমি মাছ রান্না করলাম, একদম হালকা মাছগুলো একটু ভেজে, তারপরে ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে রান্না করে নিলাম। আর এটা হলো আমার জন্য, আমার হঠাৎ করে অনেক শুটকি খেতে ইচ্ছে করতেছিল। আমি শুটকিটা ধুয়ে পরিষ্কার করে তেলের মধ্যে লটকা শুটকি ভেজে নিচ্ছি। আর এই শুটকিটা আমি সবসময় যেভাবে রান্না করি, আজকে ওটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কিছু রসুন আর পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। যখন অনেক মাছ মাংস খাওয়া হয়, আর এখন যেহেতু কুরবানির পরে মাংসটা একটু বেশি খাওয়া হচ্ছে, তো এভাবে শুটকি রান্না করলে আমার কাছে সবচাইতে ভালো লাগে বেশি। তো এখানে আমি ডাঁটা, আলু আর কাঁঠাল বিচি নিয়েছি। এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে কাঁঠাল আছে, যে বিচিগুলো বের হয়, আমরা এগুলো দিয়ে ভর্তা, তারপরে দেখা যায় শুটকির তরকারি, যে ভেজে যেভাবেই খেতে পছন্দ করি না, কিন্তু কিন্তু আমার কাছে সব রকমভাবেই খেতে বেশি ভালো লাগে। তো আজকে ভাবলাম যে একটু শুটকির তরকারি রান্না করি। আমি এটার মধ্যে সম্পূর্ণ মশলা দিয়ে দিলাম, যে মশলাগুলো দেওয়ার ছিল, হলুদ, মরিচ, একটু লাল মরিচ, জিরে পাখি, ধইনা পাখি দিয়ে আমি সবজিটা একটু হালকা করে ভাপ দিয়ে নিয়েছিলাম। ভালো করে এখন কষিয়ে নিব। কষিয়ে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। যখন গরম ভাতের সাথে এই তরকারিটা আমি খাবো, এই মরিচগুলো যখন ডলে ডলে দিব, ঝাল যে একটা ফ্লেভার বের হবে, আর খেতে যা দারুণ লাগবে। আর এভাবে রান্না করলে আমি এক মিনিটে অনেক ভাত খেতে পারি। আর আমার কাছে সবচাইতে পছন্দ, আমার আর আমার শাশুড়ি আম্মার তো অনেক বেশি পছন্দ এভাবে শুটকির তরকারি রান্না করে খেতে আর কি। তো চেষ্টা করি মাঝে মধ্যে একটু ভিন্ন রকম খাবার রাখার। তো এটা হলো খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে আমি শুকনো কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আজকে একটু বের হব, মেয়েকে নিয়ে একটু ঘুরবো আর কি। তো শুকনো কাপড়গুলো ভাঁজ করে আমি হাতের কাজগুলো গুছিয়ে রেখে যাচ্ছি, যেহেতু এখনও অনেক বেলা আছে। আর এর মধ্যে আমার ভাই হঠাৎ করে এসেছে, আর একটু কাজ ছিল। ও যখনই নারায়ণগঞ্জ আসবে, আমাদের দুই বোনের সাথে সবসময় এসে দেখা করবে। আর ভাগ্নিরা তো অনেক বেশি খুশি হয় মামাদেরকে দেখলে। তো মামা ভাগ্নি খেলা করতেছিল, মানে তারা মোবাইলে গেমস খেলতেছিল, যেটাকে বলে লুডো খেলা। তো মামার কাছ থেকে শিখতেছিল, আর বেশ কয়েকটা খেলাতে সে জিতে মামাকে হারিয়ে খুব খুশি। মামা অনেক বেশি খুশি ছিল ভাগ্নিকে জিতাতে পেরে, কারণ মানে হার জিত তো সব জায়গায় আছে। তো ওকে বিদায় করে দিয়ে এটা হলো বিকেলের দিকে, সূর্য এখন ডুবে যাবে, যেহেতু বাইরে অনেক আলো আছে। আর আমার বাসা থেকে বাইরের এই সূর্য ডোবার দৃশ্যটা খুবই সুন্দর লাগে। তো এখন যেহেতু আমি বের হব আস্তে আস্তে, বাসা থেকে এখন বের হয়ে যাচ্ছি। তো বাইরের কাজ মানে বাইরে ঘোরা, এগুলো আমার কাছে ভালো লাগে। মাঝে মাঝে বাচ্চাকে সময় দেওয়া, বাচ্চাকে নিয়ে একটু ঘুরতে বের হওয়া, সত্যি এটা বাচ্চারা খুবই পছন্দ করে। তো এই তো এটা হলো জলালপাড়া লেক। আর এই লেকে প্রচুর মানুষ এখন ঘুরতে আসে, সময় কাটায়। বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা বিনোদন কেন্দ্র, আর সব বয়সী মানুষ এখানে ঘুরতে পারে। আমরা এখানে রিক্সা দিয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম, তারপরে বাসায় চলে আসলাম। সন্ধ্যা হয়ে গিয়েছে, বাইরের যে আকাশটা বেশ সুন্দর লাগছিল দেখতে। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এখানে আল্লাহ হাফেজ, দোয়া রইল।